নমস্কার। কবিতার অন্দরমহলে আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে বেশ কয়েকটা শনিবার পেরিয়ে গেছে। মে মাস শেষ হয়েছে। আমরা জুনের প্রায় মাঝামাঝি। বর্ষা মাঝে মধ্যে উঁকি দিচ্ছে এখানে সেখানে, আবার দিচ্ছেও না। আসলে সারা বিশ্ব জুড়েই আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হয়েছে। বিশ্বের মধ্যেই আমরা সেই উষ্ণায়নের আঁচটা টের পাচ্ছি। আজকে খেয়া নয়, ক্ষণিকাও নয়, আজকে উৎসর্গ থেকে একটি কবিতা শোনাবো। এটি উৎসর্গের ৪১ নম্বর কবিতা। উৎসর্গ প্রকাশিত হয়েছিল ১৯১৪-র ২৮শে মে। আর এই উৎসর্গ প্রকাশের একটা ছোট ঘটনা আছে, আপনাদের বলি। মোহিতচন্দ্র সেন ১৯০৩-৪ সাল নাগাদ, যতদূর মনে পড়ছে, রবীন্দ্রনাথের বিষয় ভিত্তিক কবিতার একটা সংকলন বার করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, এবং সেই জন্য রবীন্দ্রনাথ প্রত্যেকটা বিষয়ের উপর একটা প্রবেশক কবিতা লিখেছিলেন, ছোট ছোট। তো তারপরে এই সংকলন বা এই কাব্যগ্রন্থটি প্রকাশ হবে না, এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখন এই প্রবেশক কবিতাগুলোকে এক জায়গায় করে এবং আরো কিছু নতুন কবিতা তার সঙ্গে যুক্ত করে উৎসর্গ কাব্যগ্রন্থটি প্রকাশ পাবে, এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসর্গের এই ৪১ নম্বর কবিতায় এখানেও একটি পথ চলার কথা আছে, আর সেই পথে নানা বিঘ্ন, নানা প্রতিবন্ধকতা, কিন্তু তবু তার মধ্যেও তিনি অলক্ষ্য থেকে একটা শক্তি, একটা সাহস আমাদের জুগিয়ে চলেন, তার কথাও আছে। দুঃখে ভেঙে পড়া নয়, এগিয়ে যেতে হবে। পথের পথিক করেছো আমায়, সেই ভালো ওগো সেই ভালো। আলেয়া জ্বালালে প্রান্তর ভালে, সেই আলো মোর সেই আলো। ঘাটে বাঁধা ছিল খেয়া তরি, তাও কি ডুবালে ছল করি। সাঁতারিয়া পার হব বহিভার, সেই ভালো মোর সেই ভালো। ঝড়ের মুখে যে ফেলেছো আমায়, সেই ভালো ওগো সেই ভালো। সব সুখ জালে বজ্র জ্বালালে, সেই আলো মোর সেই আলো। সাথী যে আছিল নীলে কারি, কি ভয় লাগালে গেল ছাড়ি। একাকীর পথে চলিব জগতে, সেই ভালো মোর সেই ভালো। কোনো মান তুমি রাখনি আমার, সেই ভালো গো সেই ভালো। হৃদয়ের তলে যে আগুন জ্বলে, সেই আলো মোর সেই আলো। পাথেও যে কটি ছিল কড়ি, পথে খুশি কবে গেছে পড়ি। শুধু নিজ বল আছে সম্বল, সেই ভালো মোর সেই ভালো। তাই তো, নিজের যে বল, নিজের মনের যে শক্তি, সেটাকে সম্বল করেই হয়তো আমাদের এগিয়ে যেতে হয়। অনেক কিছু বাধা আসে, বিপদ আসে, অনেক প্রতিবন্ধকতা আসে, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ আছেন সব সময় প্রভু হয়ে, প্রিয় হয়ে, বন্ধু হয়ে। তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার ছোট গল্প, প্রবন্ধ, তার ছবি, সবকিছুর মধ্যে দিয়ে তাকে আমরা নতুন করে পাই, নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। আর প্রতি মুহূর্তেই মনে হয় তিনি আমার ভেতর থেকে, আমার পাশ থেকে হারিয়ে যাবেন না তো, কেননা তিনি হারিয়ে গেলে আমরা তো সহায় সম্বলহীন হয়ে পড়ব। আজকে এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে অন্দরমহলেই, কবিতার অন্দরমহলে, পরের শনিবার।
ভালো থাকবেন। নমস্কার।